হ্যালো, ওয়েলকাম সবাইকে কম্পিটিটিভ ম্যাথ সেন্টারে। আমি প্রণীতা। তো আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর ক্লাস করাচ্ছিলাম। এর আগের দিন টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 1 বা বেসিক পার্টের ক্লাসটা করিয়ে দিয়েছি। যারা এখনও অবধি ওই ক্লাসটা করোনি তারা ওপরের আই বাটন বা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ক্লাসটা করে নাও। আজকে করাবো টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্ট 2। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা যেহেতু আমি একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করছি, সেই কারণে কিন্তু কোনো হায়ার লেভেলের অঙ্ক আমি এই মুহূর্তে করাবো না। আস্তে আস্তে হার্ড লেভেলে যাব এবং ক্যাট লেভেলের অঙ্কও তোমাদের করাবো। আর এসএসসি, পিএসসি বা রেলওয়ের এক্সামগুলোতে এই চ্যাপ্টার থেকে যে টাইপের অঙ্কগুলো আসে সাধারণত ইজি টু মিডিয়াম লেভেলের। তাই তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই ইজি টু মিডিয়াম লেভেলের অঙ্কগুলোই ভালোভাবে আগে প্র্যাকটিস করে নাও, তারপর তোমরা হায়ার লেভেলের অঙ্ক করো। অ্যারিথমেটিকের অঙ্ক করার কিন্তু অনেক রকম মেথড আছে, তার মধ্যে বেস্ট মেথডটা তোমাদেরকে শিখতে হবে। কোন মেথড অ্যাপ্লাই করে তোমরা অঙ্কগুলো করলে পরীক্ষার সময় সবথেকে কম সময়ের মধ্যে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে, সেটাই তোমাদেরকে শিখতে হবে। আর এই রকম একটি মেথড হচ্ছে রেশিও মেথড অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা। এই রেশিও মেথড হচ্ছে অ্যারিথমেটিকের এমনই একটি মেথড যেটা দিয়ে কিন্তু শুধুমাত্র টাইম অ্যান্ড ডিস্টেন্স নয়, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, মিক্সচার অ্যালিগেশন, প্রফিট অ্যান্ড লস, এসআই, সিআই, এই সমস্ত চ্যাপ্টারই কিন্তু রেশিও মেথড অ্যাপ্লাই করে করলে খুব ইজিলি হয়ে যায়। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদের রেশিও মেথড অ্যাপ্লাই করে করাবো। মেনলি এটাই শেখাবো যে রেশিও মেথড কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর তোমাদের আমি যা যা অঙ্ক করাচ্ছি বা করাবো সবই কিন্তু এসএসসি, পিএসসি আর রেলের প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক। তোমরা বুঝতেই পারছো যে এই ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা ক্লাস স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি করো, আদারওয়াইজ অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমরা মিস করে যাবে। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে, ওয়াকিং উইথ 3/4 of his usual speed a man covers a certain distance in 2 hours more than the time he takes to cover the distance at his usual speed. The time taken by him to cover the distance with usual speed is, কি বলছে, একজন ব্যক্তি ইউজুয়াল স্পিডের থেকে 3/4 স্পিড নিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই ইউজুয়াল স্পিডে একটা সার্টেন ডিস্টেন্স ও যেই টাইমের মধ্যে কভার করতো এখন সেটা কভার করতে আরও 2 ঘন্টা বেশি টাইম লাগছে। তো প্রশ্ন হচ্ছে যে ওই ডিস্টেন্সটা ইউজুয়াল স্পিডে যদি কভার করে তাহলে কতক্ষণে ও পৌঁছতে পারবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব, বলছে ওয়াকিং উইথ 3/4 of his ইউজুয়াল স্পিড, মানে ইউজুয়াল স্পিড আর নিউ স্পিড, এই দুটো স্পিডের মধ্যে রেশিও আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, এইখানে আমি লিখছি অরিজিনাল। অরিজিনাল অরিজিনাল মানেই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ইউজুয়াল যেটা, ঠিক আছে। আর এখানে আমি লিখব নিউ। তো প্রথমেই আমি স্পিডের মধ্যে রেশিওটা লিখে নিই। তো কি বলেছে যে 3/4 of his ইউজুয়াল স্পিড, মানে অরিজিনাল বা ইউজুয়াল স্পিড যদি 4 হয় তাহলে নিউ স্পিডটা কত, নিউ স্পিডটা হয়ে যাচ্ছে কি 3, এটাই হয়ে যাচ্ছে কি যে ব্যাপার। আচ্ছা, আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম যে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিডের রেশিও যা পাবো আমরা টাইমের রেশিওটা কি ঠিক তার ইনভার্স হয়ে যাবে। ডিস্টেন্স যেখানে কনস্ট্যান্ট সেখানে স্পিড আর টাইম হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো এখানেও তো সেম ডিস্টেন্স কভার করছে, তাহলে স্পিডের মধ্যে রেশিওটা যদি 4:3 হয় তাহলে এখান থেকে টাইমের মধ্যে রেশিওটা আমরা কত পাবো, 3:4 আমরা এখানে টাইমের মধ্যে রেশিও পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে দেখো অরিজিনাল স্পিড যেহেতু ওর বেশি ছিল সেই কারণে কিন্তু টাইমটা কম, আর নিউ যেহেতু স্পিড কমে গেছে সেই কারণে কিন্তু টাইমটা বেশি লাগছে। ঠিক আছে, তাহলে এই যে অরিজিনাল টাইম আর নিউ টাইম তার মধ্যে কত ডিফারেন্স, 1 ইউনিট ডিফারেন্স। অঙ্কে দেখো আবার বলে দিয়েছে যে যদি ও ইউজুয়াল স্পিডে যেতে ওর যা টাইম লাগে এখন কিন্তু সেটাতে ওর 2 ঘন্টারও বেশি টাইম লাগছে। তাহলে এই যে 1 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 2 আওয়ার্স, আমরা ইজিলি বলতে পারি। ঠিক আছে, 1 ইউনিট মানেই হয়ে যাচ্ছে কি 2 আওয়ার্স। অঙ্কে বলে দিয়েছে আমাদেরকে বের করতে হবে যে ইউজুয়াল স্পিডটা কত সেটা বার করতে হবে, মানে ইউজুয়াল স্পিড নয় ইউজুয়াল টাইমটা বার করতে হবে। তার মানে কি এই 3 কত সেটা বার করতে হবে, কারণ ইউজুয়াল বা অরিজিনাল টাইম তো 3 ছিল। তাহলে 1 ইউনিট মানে যদি 2 আওয়ার্স হয় এখান থেকে ইজিলি আমরা পেয়ে যাব 3 ইউনিট মানে কত, 3 ইউনিট মানে হয়ে যাচ্ছে 6 আওয়ার্স। তো এটাই হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি আমাদের অ্যান্সার। ওকে, আজকে নেক্সট অঙ্ক কি বলছে, এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড ইফ হাফ অফ দিস ডিস্টেন্স ইজ কভার্ড ইন ডাবল দ্য টাইম দ্য রেশিও অফ দ্য 2 স্পিড। তাহলে কি বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কভার হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ গতিবেগে। তো বলছে এখন যদি ওই ডিস্টেন্সটাকে হাফ করে দেওয়া হয় এবং সেখানে যদি টাইমটা ডাবল করে দেওয়া হয় তাহলে প্রথম ক্ষেত্রে এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে স্পিডের মধ্যে রেশিও কত সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমি কেস 1 আর কেস 2 করে তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি লিখছি
ফার্স্ট কেসের ক্ষেত্রে কি বলেছে যে একটি নির্দিষ্ট ডিস্টেন্স কভার হচ্ছে একটি নির্দিষ্ট টাইমে। আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট কেসের ক্ষেত্রে 1 কিলোমিটার কভার করছে 1 আওয়ার টাইমে, তাই তো। এখানে স্পিডের মধ্যে রেশিওটা চেয়েছে, তাহলে দুই ক্ষেত্রেই আমাকে আলাদা আলাদাভাবে স্পিডটা বের করে নিতে হবে। তাহলে 1 কিলোমিটার যদি 1 আওয়ারে মানে কভার করে, তাহলে প্রথম কেসের ক্ষেত্রে স্পিড কত হবে? স্পিড মানে আমরা কি জানি, ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা স্পিড পেয়ে যাব। আগের দিন খুব ডিটেলসে এগুলো করিয়েছি। তাহলে প্রথম কেসের ক্ষেত্রে স্পিড কত হয়ে যাচ্ছে? 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা। সেকেন্ড কেসের ক্ষেত্রে কি বলেছে? বলছে যে যদি ডিস্টেন্সটাকে হাফ করে দেওয়া হয়, ডিস্টেন্সটা যদি হাফ করে দেওয়া হয় আর টাইম যদি ডাবল করে দেওয়া হয়, তো 1 কিলোমিটার কভার করছিল 1 আওয়ারে, তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে হাফ কিলোমিটার কভার করতে হবে কত আওয়ারে? 2 আওয়ার্সে কভার করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে স্পিড কত হয়ে যাবে, যেটাকে আমি S2 দিচ্ছি। তো স্পিড মানে আমরা জানি ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ডিভাইড করব, তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 1/2 ইন্টু 1/2। ঠিক আছে, টাইম দিয়ে আমরা ডিভাইড করলাম, তাহলে কত পেয়ে গেলাম আমরা? 1/4 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি আমাদেরকে কি জানতে চেয়েছে? এই S1 is to S2 এটাই জানতে চেয়েছে। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা কি হচ্ছে? S1 is to S2 ইকুয়াল টু 1 is to 1/4, তাই তো। তাহলে দুই দিকেই তোমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, হয়ে যাবে 4 is to 1। তো 4 is to 1 মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। ওকে, থার্ড অঙ্ক কি বলছে? বিজয় কভার্স এ ডিস্টেন্স বাই ওয়াকিং ফর 6 আওয়ার্স while returning his speed decreases by 1 kilometer per hour and he takes 9 hours to covers the same distance. What was his speed in return journey? তাহলে কি বলছে যে বিজয় একটি নির্দিষ্ট ডিস্টেন্স কভার করছে এবং সেই ডিস্টেন্সটা কভার করতে ওর কতক্ষণ টাইম লাগছে? 6 ঘন্টা টাইম লাগছে। কিন্তু যখন ও ওখান থেকে ব্যাক করছে সেখানে ওর স্পিড 1 ঘন্টা কিলোমিটার পার আওয়ার কমে গেছে। মানে যাওয়ার সময় যতটা স্পিড ছিল আসার সময় তার থেকে 1 ঘন্টা কমে গেছে। স্বাভাবিকভাবেই স্পিড কমে যাওয়ার জন্য টাইম বেড়ে যাবে। তো আগে ও যেটা 6 ঘন্টাতে যাচ্ছিল, ফিরতে সেখানে ওর টাইম লাগছে 9 ঘন্টা। তো এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ওয়াজ হি স্পিড ইন রিটার্ন জার্নি। তাহলে ও যখন ফিরে আসছিল তখন ওর স্পিড কত ছিল সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু সেম কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। কি এখানেও কি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকছে। প্রথম ক্ষেত্রেও যতটা ডিস্টেন্স কভার করছিল সেকেন্ড কেসের ক্ষেত্রে ও ঠিক একই ডিস্টেন্স কভার করছে, তাই তো। তাহলে দেখো এখানে যেহেতু সেম ডিস্টেন্স, আমরা এখানে কি টাইমের মধ্যে রেশিওটা নিয়ে নেবো, কারণ এখানে 6 আওয়ার্স আর 9 আওয়ার্স টাইমটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি যেটা প্রথমটা ফার্স্ট হয়ে যাচ্ছে আর এইটা হয়ে যাচ্ছে কি সেকেন্ড, মানে যেটা ও রিটার্ন করছে। ওকে, তাহলে টাইমের মধ্যে রেশিওটা কি দিয়ে দিয়েছে? প্রথম ক্ষেত্রে 6 দিয়ে দিয়েছে এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে কি ও যখন ফিরছে তখন ওর 9 আওয়ার্স টাইম লাগছে। তাহলে টাইম যদি এটা হয় তো স্পিডের রেশিও আমরা কি পাবো? একই রকমভাবে পুরো উল্টে দেবো, তাহলেই স্পিডের রেশিও পেয়ে যাবো কত? 9:6 আমরা পেয়ে গেলাম, মানে 3:2 আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ও যখন যাচ্ছিল সেখানে ওর টাইমটা কম লাগছিল, তো টাইম কম লাগছিল মানেই সেখানে স্পিড বেশি, তবেই তো তার টাইম কম লাগছিল যখন ফিরছিল তার তুলনায়। তাহলে যাওয়া আর আসা এই যে স্পিডের মধ্যে ডিফারেন্স কত? 1 ইউনিট। ওকে, অঙ্কে দেখো আবার বলে দিয়েছে ভালো করে যে ও যখন ফিরে আসছে তখন কিন্তু ওর স্পিডটা 1 কিলোমিটার পার আওয়ার ডিক্রিজ করেছে। আবার এখান থেকেও আমরা পেয়ে গেছি 1। তাহলে এই যে 1, এই 1 মানেই হয়ে যাচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, যেটা অঙ্কে বলে দিয়েছে, তাই না। তো 1 মানে যদি 1 কিলোমিটার পার আওয়ার হয়, আমাদেরকে কি ডিস্টেন্সটা তো বের করে নিতে হবে। তাহলে যে কোনো একটা বের করে নাও, হয় এই দিকটাও বের করতে পারো কিংবা এটা। দেখে নাও যে অ্যান্সারটা কি বের করতে দিয়েছে। বলছে হোয়াট ওয়াজ হি স্পিড ইন রিটার্ন জার্নি। রিটার্ন জার্নিটা স্পিড কত সেটা বার করতে দিয়েছে। তাহলে 1 মানে যদি 1 হয়, রিটার্ন কি এইটা, তাহলে 2 মানে কত হবে? 2 মানে হবে 2 কিলোমিটার পার আওয়ার। তার মানে ও যখন ফিরে আসছিল তখন ওর স্পিড কত ছিল? 2 কিলোমিটার পার আওয়ার। তো এটাই তো অ্যান্সার বের করতে দিয়েছে আমাদের, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? বাই হাউ মাচ পারসেন্ট মাস্ট এ মোটরিস্ট ইনক্রিজ হিজ স্পিড ইন অর্ডার টু রিডিউস দ্য টাইম বাই 20% টেকেন টু কভার দ্য সার্টেন ডিস্টেন্স। তাহলে কি বলছে যে একজন মোটরিস্টের স্পিড কত পার্সেন্ট ইনক্রিজ করলে তবে টাইমটা 20% ডিক্রিজ করবে। স্বাভাবিকভাবেই স্পিড ইনক্রিজ করলে তো টাইম ডিক্রিজ করবেই। তো বলছে যে স্পিডটা কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে যেখানে টাইমটা 20% ডিক্রিজ করবে। তো দেখো কিভাবে করছি অঙ্কটা। এখানে কি দিয়েছে দেখো, টাইমটা তো দিয়ে দিয়েছে, টাইমটা কি দিয়ে দিয়েছে? 20%। 20% কি টাইম ডিক্রিজ করবে এটাই বলেছে, তাই তো। তাহলে সেটাই যদি হয়, প্রথমত হচ্ছে কি যে এই যে 20% মানে কি 20/100, তাই তো।
তো 1/5, তাহলে প্রথমেই যেটা পার্সেন্টেজ সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিলাম। এবারে আমরা অরিজিনাল আর নিউ টাইমের মধ্যে রেশিওটা বার করে নেব। তো এখানে আমি লিখব অরিজিনাল, আর এইটা হয়ে যাচ্ছে কি নিউ। তাহলে দেখো অরিজিনাল টাইমটা কি সবসময় মনে রাখবে, বা পার্সেন্টেজের অঙ্কগুলো করানোর সময়ও আমি তোমাদের বারবার বলেছিলাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্ট করার পর ডিনোমিনেটারে যেটা থাকবে বা তলায় যেটা থাকবে সেটা সবসময় হবে অরিজিনালটা, ডিনোমিনেটারে যেটা থাকবে সবসময় হবে সেটা অরিজিনালটা। তাহলে অরিজিনাল টাইম কত? অরিজিনাল টাইম হয়ে যাচ্ছে 5, আর নিউমারেটারে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে রেজাল্টটা, ঠিক আছে? তো অরিজিনাল টাইম যদি 5 হয়, এখানে কি বলেছে যে 20% ডিক্রিজ করেছে, তাহলে 5-এর মধ্যে 1 ডিক্রিজ করেছে, তাহলে 1 ডিক্রিজ করলে নিউ টাইম কত হয়ে যাবে? 5 - 1 4 হয়ে যাচ্ছে, নিউ টাইম আমরা পেয়ে গেলাম। তো দেখো টাইমের মধ্যে রেশিওটা আমরা কত পেয়ে গেলাম? 5:4 পেয়ে গেলাম। এখানেও ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তো টাইমের রেশিও যা হবে, স্পিডের রেশিও এখান থেকে আমরা কি পাবো? জাস্ট উল্টে যাবে, তাই তো? 4:5 আমরা পেয়ে গেলাম কিন্তু স্পিডের মধ্যে রেশিও। ওকে, তাহলে দেখো আগে স্পিড যদি 4 থাকে, এখন স্পিড কত লাগছে? এখন স্পিড 5 লাগছে, মানে 1 ইউনিট বাড়াতে হয়েছে। কেন স্পিড বাড়ছে? কারণ স্বাভাবিকভাবেই টাইমটা যেহেতু কমাতে হয়েছিল। তো প্রশ্ন দিয়েছে যে স্পিড কত পার্সেন্ট ইনক্রিজ করবে, তাই তো? তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে স্পিডটা ইনক্রিজ করছে এখান থেকে 1 ইউনিট। তাহলে এটা 1 ইনক্রিজ করছে। কার থেকে ইনক্রিজ করছে? আগে যেটা অরিজিনাল স্পিড ছিল সেখান থেকে ইনক্রিজ করছে। তাহলে পার্সেন্টেজ আমরা কীভাবে বার করব? 1/4 × 100 মানে হয়ে যাচ্ছে 25% স্পিড ইনক্রিজ করতে হবে যদি টাইমটা 20% ডিক্রিজ করতে হয়, ঠিক আছে? সবসময় মনে রাখবে যে যেইটা রেজাল্ট সেটা আমরা ওপরে বসাবো, আর যার সাথে কম্পেয়ার করা হচ্ছে বা যেটা অরিজিনাল সেটা কিন্তু আমরা নিচে বসাবো। এখানে কি 1 ইউনিট স্পিড ইনক্রিজ করেছে, এবং ইনক্রিজটা কার থেকে করেছে? কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? এই ইনক্রিজটা যেটা অরিজিনাল স্পিড ছিল তার সাথে ইনক্রিজ করা হচ্ছে, সেই কারণে কিন্তু এই 4টা নিচে হলো, আর 1 যেহেতু ইনক্রিজ করেছে 1টা ওপরে এলো। আর যেহেতু এটা পার্সেন্টেজ আমরা বের করছি সেই কারণে কিন্তু 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো হয়ে গেল কত? 25%। তাহলে স্পিড 25% ইনক্রিজ করেছে। ওকে, তো আজকে নেক্সট অঙ্ক কী বলছে দেখো, দ্য রেশিও বিটুইন দ্য রেটস অফ ওয়াকিং অফ এ অ্যান্ড বি ইজ 2:3 অ্যান্ড দেয়ারফোর এ টেক্স 10 minutes more than the time taken by B to reach a destination. If A had walked at double the speed, he would have covered the distance in, তাহলে কি বলছে যে এ আর বি এর স্পিডের মধ্যে রেশিওটা দিয়ে দিয়েছে 2:3। রেট অফ ওয়াকিংস মানে হয়ে যাচ্ছে ওরা যেই গতিবেগ নিয়ে হাঁটে তার মধ্যে স্পিডের যে রেশিওটা সেটা দিয়ে দিয়েছে 2:3। তো স্বাভাবিকভাবে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি যে এর স্পিড কিন্তু বি এর থেকে কম। তো যেহেতু এর স্পিড কম, তো এর অনেকটা বেশি টাইম লাগবে বি এর তুলনায়। তো কতটা বেশি টাইম লাগবে? 10 মিনিটস বেশি টাইম লাগবে একটা ডিস্টেন্সে পৌঁছতে। এখন বলছে যে এ যদি ওর স্পিডটাকে ডাবল করে দেয় তাহলে ওই একই ডিস্টেন্স কভার করতে এর কত সময় লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে। ওকে, তো একই কনসেপ্ট কাজে লাগিয়ে হবে। দেখো এখানে এ আর বি এর মধ্যে স্পিডের রেশিওটা আমরা পেয়ে যাবো, তাই তো? স্পিডের রেশিওটা দিয়েই দিয়েছে, এখানে 2:3 দিয়ে দিয়েছে। তো এখানেও কিন্তু ডিস্টেন্স কনস্ট্যান্ট। তো ডিস্টেন্স কনস্ট্যান্ট মানেই এখান থেকে আমরা টাইমটা পেয়ে যাবো। তো টাইমের রেশিও কত পাবো আমরা? 3:2 আমরা টাইমের মধ্যে রেশিও পেয়ে গেলাম। তো দেখো টাইমের রেশিও এর কত? 3 এবং বি এর হয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে এর কিন্তু বি এর থেকে 1 ইউনিট বেশি টাইম লাগছে একটা ডিস্টেন্স কভার করতে। অঙ্কে আবার বলে দিয়েছে যে এ বি এর থেকে 10 মিনিটস বেশি টাইম লাগে। তাহলে এই যে 1, এই 1 মানেই হয়ে যাচ্ছে 10 মিনিটস, তাই তো? এই 1 মানেই হয়ে যাচ্ছে 10 মিনিটস। তাহলে এখানে বলেছে যে এ যদি এখন ওর স্পিডটাকে ডাবল করে দেয় তাহলে ওই ডিস্টেন্স কভার করতে যে এ কত টাইম লাগবে। তাহলে দেখো ডিস্টেন্সটা তো আমাদেরকে বার করতে হবে, কারণ ডিস্টেন্সটা না বার করলে তো আমরা এর টাইমটা বার করতে পারবো না। তো দেখো 1 মানে যদি 10 মিনিট হয়, আমরা বের করে নিই যে 3 মানে কত। 3 মানে কত সেটাও বার করতে পারি, 2 মানেও বার করতে পারি, কারণ দুই ক্ষেত্রেই তো ডিস্টেন্সটা সেম, তাই না? তাহলে 3 মানে কত বের করে নিই। তো 3 মানে কত? 3 মানে হয়ে যাচ্ছে 30 মিনিট আমরা পেয়ে গেলাম। তো এইটা হয়ে যাচ্ছে কি 30। এখান থেকে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাবো। ডিস্টেন্স বের করার ফর্মুলা আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। তো স্পিড কত? এর স্পিড ছিল 2 এবং এর টাইম আমরা পেয়ে গেছি 30। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 2 × 30 মানে 60 আমরা পেয়ে গেলাম কিন্তু ডিস্টেন্স। আর যদি তোমরা এদিক থেকে বার করতে তাহলেও কিন্তু ডিস্টেন্স 60 আসতো। দেখো এখানে 1 মানে 10 করেছি, তাহলে 2 মানে কত হতো? 2 মানে হয়ে যেত 20। তো 20 × 3 সেখানেও কিন্তু 60 আসতো। তার মানে কি এ এবারে কি বলছে? সেকেন্ড কেসের ক্ষেত্রে এ যদি ওর স্পিডটাকে ডাবল করে দেয় তাহলে ওই ডিস্টেন্স কভার করতে এর কত টাইম লাগবে, তাই তো?
তাহলে দেখো এর স্পিড তো ছিল 2, এখন যদি এ ওর স্পিডটা ডাবল করে দেয় তাহলে এর নিউ স্পিড কত হবে? নিউ স্পিড হয়ে যাবে 4, এবং এই 4 স্পিড নিয়ে ওকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে? 60 ইউনিট ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে আমরা কি জানি? টাইম আমরা কীভাবে বার করবো? ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা টাইম পেয়ে যাবো, তাই তো? তাহলে 60 ডিস্টেন্স কভার করতে হবে কত স্পিড নিয়ে? 4 স্পিড নিয়ে কভার করতে হবে। তো হয়ে যাবে এখানে 15 মিনিট আমাদের অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যদি তোমাদের কম্পিটিটিভ ম্যাথ সেন্টারের ক্লাসগুলো থেকে এতটুকুনি উপকার বলে মনে হচ্ছে তাহলে প্লিজ ক্লাসগুলো করার পর একটা লাইক করো, আর তোমাদের চেনা জানা যারা যারা এই কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত আছে তাদের সবার সাথে এই ক্লাসগুলো শেয়ার করতে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে ফিডব্যাক দিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো, কারণ এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে প্রয়োজন। ওকে, তো আজকের নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ টেক্স 2 hours more than B to walk D kilometer. If A double his speed, then he can make it in 1 hour less than B. How much time does? তো আজকে নেক্সট অঙ্ক কি বলছে দেখো, A takes 2 hours more than B to walk D kilometer. If A double his speed, then he can make it in 1 hour less than B. How much time does B require for walking D kilometer? তাহলে বলছে যে ডি কিলোমিটার ডিস্টেন্স কভার করতে বি এর যতটা সময় লাগে এর তার থেকে 2 আওয়ার্স বেশি সময় লাগে, কিন্তু এ যদি এখন ওর স্পিডটা ডাবল করে দেয় তাহলে ওর বি এর যা টাইম লাগে এর এখন সেখানে 1 ঘন্টা কম সময় লাগে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই ডি কিলোমিটার কভার করতে বি এর কত সময় লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এই অঙ্কটা আমি তোমাদের দুটো প্রসেসে করাবো, একটা হচ্ছে এক্স ধরে করাবো, আর একটা হয়ে যাচ্ছে তোমরা অপশান টেস্ট করে কিভাবে করবে সেটা করাবো। ঠিক আছে, এখানে কিন্তু রেশিও মেথডটা করাতে পারবো না এই কারণেই, কারণ দেখো এখানে কিন্তু কোথাও এক্স্যাক্টলি স্পিড বা এক্স্যাক্টলি কিন্তু টাইমটা বলে দেওয়া নেই, বলছে যে 2 ঘন্টা কম লাগে 1 ঘন্টা কম লাগে। তো এক্স্যাক্ট টাইম বা এক্স্যাক্ট স্পিডটা যদি কোথাও না থাকে তাহলে কিন্তু তো আমরা রেশিও বার করতে পারবো না, তাই না? তো এই অঙ্কটা কিন্তু আমরা রেশিও মেথডে করতে পারবো না, এটা হয়ে যাচ্ছে অপশান টেস্ট করে করতে পারো অথবা প্লেন তোমরা এক্স ধরে করতে পারো। তো প্রথমে আমি তোমাদের এক্স ধরে করে দেখাই কি বলছে দেখো, এখানে এক্স ধরে করার জন্য প্রথমেই যেটা বের করতে দিয়েছে সেটাকে ভালো করে দেখে নাও। বলছে হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার ফর ওয়াকিং ডি কিলোমিটার, ডি কিলোমিটার যেতে বি এর কতক্ষণ টাইম লাগবে বের করতে দিয়েছে। আমি ধরে নিচ্ছি যে ডি কিলোমিটার যেতে বি এর এক্স আওয়ার্স টাইম লাগছে, ঠিক আছে। টু কভার ডি কিলোমিটার বি টেক্স এক্স আওয়ার্স। ওকে, তাহলে বি যদি এক্স ঘন্টা সময় নেয় তাহলে এ কতক্ষণ টাইম লাগবে? কি বলে দিয়েছে অঙ্কে যে এ টেক্স 2 আওয়ার্স মোর দ্যান বি, তাই তো? তাহলে এর কতক্ষণ টাইম লাগবে? এর টাইম লাগবে এক্স প্লাস 2 আওয়ার্স। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, বলছে এখন যদি এ ওর স্পিডটাকে ডাবল করে দেয়, ঠিক আছে, একটা জিনিস ভালো করে দেখো, এর তো টাইম লাগার কথা এক্স প্লাস 2, ঠিক আছে। ও যখন ওর ইউজুয়াল স্পিড বা নর্মাল স্পিড নিয়ে যাচ্ছে তখন ওর ডি কিলোমিটার কভার করতে কত টাইম লাগছে? এক্স প্লাস 2 টাইম লাগছে। এখন যদি ওর স্পিডটাকে ডাবল করে দেয় তো স্পিডের মধ্যে রেশিও আগে ছিল 1, এখন যদি 2 করে দেয় সেখানে টাইমের মধ্যে রেশিওটা কি উল্টে যাবে, ঠিক মানে আগে যা ছিল এখন তার হাফ হয়ে যাবে, তাই তো? তাহলে যখনই ওর স্পিডটাকে ডাবল করে দিচ্ছে এই যে ওর ইউজুয়াল টাইম এক্স প্লাস 2 এইটা কি হাফ হয়ে যাবে, মানে এক্স প্লাস 2 বাই 2 আওয়ার্স হয়ে যাবে যখন ওর স্পিডটাকে ডাবল করে দিচ্ছে, তাই তো? এ যখন ওর স্পিডটাকে ডাবল করে দিচ্ছে তখন ওর আগে যে এক্স প্লাস 2 আওয়ার্স টাইম লাগছিল এখন কত টাইম লাগবে? এক্স প্লাস 2 বাই 2 আওয়ার্স টাইম লাগবে। কিন্তু এর তো বি এর তো একই টাইম লাগবে, কারণ বি এর ব্যাপারে কিছু বলেনি। তাহলে বি যে এক্স আওয়ার্সে কভার করতো ও এখনও এক্স আওয়ার্সেই কভার করবে, কিন্তু এখন এ কত আওয়ার্সে কভার করছে? এক্স প্লাস 2 বাই 2 আওয়ার্সে। এবং এ কিন্তু এখন বি এর থেকে কম টাইম নিচ্ছে। কতটা কম টাইম নিচ্ছে? 1 ঘন্টা কম টাইম নিচ্ছে। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি যে এই যে বি এর টাইম এক্স মাইনাস এর নিউ টাইম এক্স প্লাস 2 বাই 2 ইকুয়াল টু 1, তাই তো? এই দুটো মানে এটা হয়ে যাচ্ছে কি বি এর টাইম আর এটা হয়ে যাচ্ছে এর নিউ টাইম। তো এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্সই তো বলে দিয়েছে 1। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তো কত পেয়ে যাব এখান থেকে? 2x মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 2, ইমপ্লাই দ্যাট এক্স ইকুয়াল টু কত? 2 প্লাস 2 4। তাহলে এইটাই তো জানতে চেয়েছিল, মানে এক্সের ভ্যালুটাই আমাদের জানতে চেয়েছে। তো আমরা কি ধরেছিলাম যে বি হচ্ছে এক্স ঘন্টা সময় নেয়, তাহলে বি কতক্ষণে কভার করবে ডি কিলোমিটার? 4 আওয়ার্সে কভার করবে। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অ্যান্সার। তো এটা আমি তোমাদের করালাম এমনি এক্স ধরে করবে। যদি তোমরা
অপশান টেস্ট করে করতে চাও তাহলে কি করবে, দেখো অপশান টেস্ট করে করার জন্য প্রথমেই আমরা সবথেকে সহজ যে অপশানটা সেই অপশানটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে। তো দেখো এখানে আমি অপশান বিটা প্রথমে নিয়ে নিচ্ছি, মানে 3 আওয়ার্স। তো অপশান নিয়ে নেওয়া মানে এটা অ্যাকচুয়ালি কী বার করতে দিয়েছে, যে ডি কিলোমিটার কভার করতে বি এর কতক্ষণ টাইম লাগবে, তাই তো। তো আমি ধরে নিচ্ছি যে ডি কিলোমিটার কভার করতে বি এর 3 ঘন্টা টাইম লাগবে। অপশান বিটা ধরো আমি নিয়ে নিলাম, অপশান বিটা আমি ধরে নিলাম যে বি এর কভার করতে 3 আওয়ার্স টাইম লাগবে। তাহলে স্বাভাবিকভাবে এর কভার করতে কতক্ষণ টাইম লাগবে, এর 2 ঘন্টা বেশি টাইম লাগবে, তার মানে এর টাইম লাগবে 5 আওয়ার্স, ঠিক আছে। এবারে বলেছে যে এ যদি ওর স্পিডটাকে ডাবল করে দেয়, এ যদি ওর স্পিডটাকে ডাবল করে দেয় স্বাভাবিকভাবেই টাইম কমে যাবে। কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের এখান থেকেই বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এ যখন স্পিড ডাবল করে দিচ্ছে তখন এর কত টাইম লাগছে, 5/2 মানে 2.5 আওয়ার্স। কিন্তু এর তো টাইম একই আছে, মানে এর যে টাইম 3 আওয়ার্স ছিল সেটা 3 আওয়ার্সই আছে। তো কি বলছে যে এখন বি এর টাইম আর এর টাইমের মধ্যে ডিফারেন্স কত, 1। তাহলে কি যদি আমাদের এই অপশানটা রাইট হতো তাহলে এই 3 আর 2.5 এই দুটোর মধ্যে ডিফারেন্স 1 আসতো, তাই না। তো ডিফারেন্স যেহেতু 1 এলো না, সেই কারণে অপশান বি যেটা চুজ করলাম সেটা কিন্তু ভুল। তো এখন যদি আমরা অপশান সি যেটা মানে 4 আওয়ার্স যেটা, সেটা যদি নিয়ে নিই তাহলে কি বি এর ডি কিলোমিটার কভার করতে কত টাইম লাগছে, 4 আওয়ার্স টাইম লাগছে স্বাভাবিকভাবেই। তাহলে এর কতক্ষণ টাইম লাগবে, আরও 2 আওয়ার্স বেশি টাইম লাগবে, মানে 6 আওয়ার্স টাইম লাগবে। তাহলে এর কত টাইম লাগবে, এর টাইম লাগবে 6 আওয়ার্স। তো এ যখন ওর স্পিডটাকে ডাবল করে দিচ্ছে টাইমটা কি হাফ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এর কত টাইম লাগবে, 6/2 মানে 3 আওয়ার্স টাইম লাগবে। কিন্তু বিয়ের যা টাইম ছিল এখন তো বিয়ের টাইম একই লাগছে, মানে বিয়ের 4 আওয়ার্স আগে টাইম ছিল, এখনও বিয়ের 4 আওয়ার্সই ছিল। তো বিয়ের হয়ে যাচ্ছে 4 আওয়ার্স, এখন এর টাইম হয়ে যাচ্ছে 3 আওয়ার্স। তো এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত, 1 আওয়ার। তো এটাই তো অঙ্কে বলেছে যে এ যখনই ওর স্পিডটাকে ডাবল করে দিচ্ছে তখন ওর টাইম কম লাগছে এবং এ যতক্ষণে যায় তার থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যায়। তো এই 4 - 3 1 আওয়ার। তো যেটা অঙ্কে বলেছে ইকুয়েশন স্যাটিসফাই করে গেল, তো হয়ে গেল কিন্তু আমাদের এখানে অ্যান্সার মানে অপশান সি। ওকে, আজকে নেক্সট অঙ্ক কি বলছে, A train travel distances of 10 km, 20 km and 30 km at speed of 50 km per hour, 60 km per hour and 90 km per hour respectively. The average speed of the train. তাহলে কি বলছে, একটা ডিস্টেন্স, একটা ট্রেন আজকে নেক্সট অঙ্ক কি বলছে, এ ট্রেন ট্রাভেল ডিস্টেন্সেস অফ 10 km, 20 km অ্যান্ড 30 km অ্যাট স্পিড অফ 50 km per hour, 60 km per hour অ্যান্ড 90 km per hour রেসপেক্টিভলি। দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন, তাই তো। তাহলে একটা ট্রেন কত কত ডিস্টেন্স কভার করছে, প্রথম 10 কিলোমিটার কভার করছে 50 কিলোমিটার পার আওয়ারে, তারপরে 30 কিলোমিটার কভার করছে 60 কিলোমিটার পার আওয়ারে এবং তারপরে 30 কিলোমিটার কভার করছে 90 কিলোমিটার পার আওয়ারে। তো প্রথম থেকে শেষ অবধি ওর অ্যাভারেজ স্পিড মানে কি, গড় গতিবেগ কত সেটা বার করতে দিয়েছে। তো অঙ্কটা করার আগে প্রথমত আমাদের জানতে হবে যে গড় গতিবেগ বের করার ফর্মুলাটা কি। দেখো মনে রাখবে, অ্যাভারেজ স্পিড হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ। অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ বের করার ফর্মুলা হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম। এমনিতেই আমরা জানি যে স্পিডের ফর্মুলা হয়ে যাচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে সেটাকে যদি আমরা টোটাল টাইম দিয়ে ডিভাইড করি তাহলেই কিন্তু আমরা অ্যাভারেজ স্পিড পেয়ে যাব। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো টোটাল ডিস্টেন্সটা প্রথমত আমাদের বের করতে হবে, তাই তো। তো টোটাল ডিস্টেন্স প্রথমে ও 10 কিলোমিটার গেছে, এখানে আমি টোটাল ডিস্টেন্সটা বার করব। তাহলে দেখো প্রথমে ও 10 কিলোমিটার গেছে, তারপর কত, তারপরে 20 কিলোমিটার, তারপর 30 কিলোমিটার, তারপর 20 কিলোমিটার, তারপর 30 কিলোমিটার, মানে মোটও 60 কিলোমিটার কভার করেছে। এবারে আমাদের টাইমটা বার করে নিতে হবে, কিন্তু দেখো এখানে কিন্তু টাইমটা দেওয়া নেই, তো টাইমটা আমাদের বের করে নিতে হবে, টোটাল টাইমটা। তো টাইম বের করার ফর্মুলা আমরা কি জানি, ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা টাইম পেয়ে যাব, তাই তো। তো প্রথম 10 কিলোমিটার ও কতটা স্পিড নিয়ে গেছে, 50 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে গেছে। তাহলে টোটাল টাইমটা আমরা এখানে বার করব। প্রথম 10 কিলোমিটার কত স্পিড নিয়ে গেছে, প্রথম 10 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে গেছে।
তারপর 20 কিলোমিটার কত স্পিড নিয়ে গেছে, 60 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে গেছে, এবং নেক্সট 30 কিলোমিটার 90 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো এটা ক্যালকুলেশন করে কিন্তু আমাদের টাইমটা বের করতে হবে। জিরোগুলো কেটে দাও, এটা 3, এখানেও হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা কত পেয়ে গেলাম, এলসিএম কত, এলসিএম যদি আমরা 15 নিয়ে নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 প্লাস এখানে 5 প্লাস 5, মানে কত পেয়ে গেলাম আমরা, টোটাল টাইম 13/15। 13/15 এখানে ইউনিট হয়ে যাচ্ছে আওয়ার, কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে টাইম হয়ে যাচ্ছে আওয়ারে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স জানি, টোটাল টাইম জানি, এবারে তোমরা এখানে বসিয়ে দাও, তাহলে অ্যাভারেজ স্পিড পেয়ে যাবে। তাহলে অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স 60 বাই টোটাল টাইম, মানে 13/15, তাই তো। তো 60 তলার যে 15টা সেটা উল্টে 60-র সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে 13। তাহলে কত পেয়ে গেলাম আমরা, ওপরে 900/13 এত কিলোমিটার পার আওয়ার। এবারে দেখো এই জিনিসটাকে কি তোমরা ডিভাইড করবে 90-কে 13 দিয়ে, তাহলে তো অনেক টাইম লেগে যাবে, তাই না। তো দেখো আমরা যদি 13-র নামটা জানি, তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই 13, 15, অন্তত পক্ষে 20-25 অবধি কিন্তু টেবিল মনে রাখতেই হবে। তো দেখো এখানে কত আছে, 900 আছে। যদি এখানে এরকম থাকতো যে 901/13, আমরা তাহলে ইজিলি করে দিতাম না যে 70 কিলোমিটার পার আওয়ার, কারণ আমরা জানি 7-13-91। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 910-এর থেকে সামান্য একটু কম আছে। আর এখানে যে 4টে অপশান দিয়েছে, প্রথমটা দেখো আছে 60.5, 60-র কাছাকাছি, ওটা তো হবেই না। লাস্ট অপশানটা 60 কিলোমিটার পার আওয়ার, ওটাও হবে না। বি অপশানটা দেখো 66.67, আর তারপরেটা হচ্ছে 69.23। তাহলে কোনটা নেবো, অবশ্যই আমরা অপশান সিটা নিয়ে নেবো, কারণ দেখো এটা 70-র একদম কাছাকাছি, তাই না। তো 70-র থেকে একটু কম, তো 70-র থেকে একটু কম কত হবে, 69 হবে, 69.23 কিলোমিটার পার আওয়ার। এই হয়ে যাচ্ছে ব্যাপার। পুরোপুরি কিন্তু ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, এইরকমভাবে কিন্তু একটু বুদ্ধি করে অঙ্কগুলো করলে পুরোটা করার কিন্তু প্রয়োজন পড়ে না। তো এই হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, মানে টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ কার কভার্স 4 সাকসেসিভ 3 কিলোমিটার স্ট্রেচেস অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 60 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ইটস অ্যাভারেজ স্পিড ওভার দ্য ডিস্টেন্স কত সেটা বার করতে দিয়েছে। তাহলে কি বলছে যে একটা কার 4 সাকসেসিভ 3 কিলোমিটার স্ট্রেচ যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 4 বার 3 কিলোমিটার করে, তাই তো। তো ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, প্রথমে 3 কিলোমিটার গেল, আবার 3 কিলোমিটার গেল, আবার 3 কিলোমিটার, এবং তারপর আবার 3 কিলোমিটার। ঠিক আছে, তো এই রকমভাবে 4 বার 3 কিলোমিটার করে কভার করছে। তো প্রথমটা ও কতটা স্পিডে গেছে, প্রথম ক্ষেত্রে ও গেছে 10 কিলোমিটার পার আওয়ারে, প্রত্যেকটাই কিন্তু 3 করে। প্রথমটা গেছে 10 কিলোমিটার পার আওয়ারে, তারপরেরটা কত 20, 30 আর 60, 20 কিলোমিটার পার আওয়ারে, 30 কিলোমিটার পার আওয়ারে, এবং লাস্টেরটা হয়ে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে। তো অ্যাভারেজ স্পিড কত সেটা বার করতে দিয়েছে। তো একটু আগে আমি তোমাদের করালাম যে প্রথম থেকে শেষ অবধি, মানে হোল জার্নিটার অ্যাভারেজ স্পিড আমরা কিভাবে বার করব, টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম, তাই তো। তো আমি আরেকবার লিখে দিচ্ছি, অ্যাভারেজ স্পিড হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স তো এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি যে 3 + 3 + 3 + 3 মানে 3 × 4 = 12। তো 12 কিলোমিটার ও টোটাল ডিস্টেন্স কভার করছে। তো টোটাল টাইমটা কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো টাইম ঠিক আগের অঙ্কটার মতো, টাইম যেহেতু এখানে দেওয়া নেই, বের করে নিতে হবে। প্রথম 3 কিলোমিটার যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার্সে। তো টাইম বের করার কি, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করব। তো 3/10 প্লাস 3/20 প্লাস 3/30 প্লাস 3/60। তো এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে, কিছু করার নেই। ওকে, তো 3/10 আমি কমন নিয়ে নিলাম। যদি নিয়ে নিই তাহলে এখান থেকে 3/10 নয়, 3/60 যদি আমি কমন নিই, ঠিক আছে, 3/60 আমি কমন নিয়ে নিলাম, ইজি হবে। তাহলে এখানটা কত হয়ে যাবে, 6 হবে না। দেখো এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 6 আর কেটে গিয়ে এখানে 10 হবে, তো 3/10ই হলো। ঠিক আছে, তাহলে সেই কারণে কিন্তু আমি 3/60টা আমি কমন নিয়ে নিলাম। 3/60 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এইটা থেকে কত পেয়ে যাব, 6, এইটা থেকে কত 3, এইটা থেকে পেয়ে যাব 2, এবং এইটা হয়ে যাচ্ছে কি 1। বুঝতে পারলে? আচ্ছা, 3/60 মানে হয়ে যাচ্ছে 1/20, আর এইটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 11 + 1 মানে এখানে 12, তাই তো। তো 12/20 মানে 3/5। ঠিক আছে, তো 3/5 হয়ে যাচ্ছে, 3/5 এটা।
ওকে, তাহলে দেখো টোটাল ডিস্টেন্স আমরা জানি আর টোটাল টাইম কিলোমিটার পার আওয়ারে ছিল, মানে এত আওয়ার। এখান থেকে তাহলে অ্যাভারেজ স্পিডটা কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখান থেকে কত? 12, আর এইটা হয়ে যাচ্ছে 3/5। তো 3/5, 5টা আমরা উল্টে ওপরে লিখে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে 5, তো 3টা কেটে গেল 4, তার মানে হয়ে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা একটু আগে আমি তোমাদের অ্যাভারেজ স্পিড বের করা শেখালাম। যদি আনইকুয়াল ডিস্টেন্স কভার করে, যদি আলাদা আলাদা ডিস্টেন্স কভার করে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম, এই হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। যদি ইকুয়াল ডিস্টেন্স কভার করে, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কীভাবে বের করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও একজন ব্যক্তি এই জায়গাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যেইটাকে আমি এ পজিশন বলছি। এ থেকে ধরো ও বি অবধি গেল, এবং ধরো আমি ধরে নিচ্ছি এ থেকে বি অবধি হয়ে যাচ্ছে এক্স কিলোমিটার, এবং ও গেল এটা ধরো S1 স্পিড নিয়ে, মানে S1 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ওকে, আবার ধরো বি থেকে সি অবধি গেল, ঠিক আছে, বি থেকে সি অবধি গেল এবং এটাও এক্স কিলোমিটার। এ থেকে বি অবধি ঠিক যতটা দূরত্ব, বি থেকে সি অবধিও ঠিক ততটাই দূরত্ব। তো এই ডিস্টেন্সটাও কভার করলো S2 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, ঠিক আছে। তাহলে এই এ থেকে সি অবধি যাওয়ার অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড ফ্রম এ টু সি, একদম এ থেকে সি অবধি যাওয়ার অ্যাভারেজ স্পিডটা কত হবে? ডাইরেক্ট আমরা এখান থেকে করব 2 ইন্টু S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, যা ইউনিট থাকবে, ঠিক আছে। তবে এই ফর্মুলাটা কিন্তু আমরা তখনই ইউজ করতে পারবো যখন ও সেম ডিস্টেন্স কভার করবে, যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা ট্রেন সেম ডিস্টেন্স কভার করবে, তবেই কিন্তু আমরা এই স্পিডটা কাজে লাগাতে পারো, মানে এই ফর্মুলাটা আমরা কাজে লাগিয়ে অ্যাভারেজ স্পিডটা বের করব। যদি আনইকুয়াল ডিস্টেন্স কভার করে সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্পিড, যেটা আমি আগে লেখালাম যে টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম, এইভাবে বার করতে হবে। আর যদি সেম ডিস্টেন্স কভার করে তবে কিন্তু আমরা অ্যাভারেজ স্পিডটা এইভাবে বার করব যে 2S1S2, S1S2 কি প্রথম ক্ষেত্রের স্পিড এবং দ্বিতীয় ক্ষেত্রের স্পিড S2, 2S1S2 বাই S1 প্লাস S2। তাহলে কখন আমরা এটা কাজে লাগাতে পারবো? যখন সেম ডিস্টেন্স কভার করবে, মানে AB ইকুয়াল টু BC হয়ে যাবে, সেম ডিস্টেন্স। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা কিন্তু অবশ্যই নোট করে নাও। তো দেখো এই ফর্মুলার উপর অ্যাপ্লাই করে আজকে নেক্সট অঙ্ক কি বলছে? এ ম্যান অন ট্যুর ট্রাভেলস ফার্স্ট 160 কিলোমিটার অ্যাট 64 কিলোমিটার পার আওয়ার, নেক্সট 160 কিলোমিটার অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি। তাহলে কি বলছে? একজন ব্যক্তি প্রথম 160 কিলোমিটার গেছে 64 কিলোমিটার পার আওয়ারে, নেক্সট 160 কিলোমিটার গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। তাহলে প্রথম থেকে শেষ অবধি এই যে হোল জার্নির অ্যাভারেজ স্পিড কত সেটা বার করতে দিয়েছে। তো আমরা বুঝতেই পারছি, দেখো এখানে কিন্তু ও ইকুয়াল ডিস্টেন্স কভার করছে প্রথম ক্ষেত্রে এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে। তো যেহেতু ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, অ্যাভারেজ স্পিড বের করার কোনো ঝামেলাই নেই, ডাইরেক্ট আমরা এই ফর্মুলাতে বসাবো আর অ্যাভারেজ স্পিড কিন্তু পেয়ে যাবো। ওকে, তো এখানে S1 কত? S1 হয়ে যাচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার, আর S2 কত দিয়ে দিয়েছে? S2 হয়ে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা কি জানি? 2S1S2 বাই S1 প্লাস S2, তাই তো? তো 2 ইন্টু 64 ইন্টু 80 বাই 64 প্লাস 80 মানে হয়ে যাচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার। তো এইটা তোমরা কাটাকুটি করো, এখান থেকে কত আসছে? 72, 8 দিয়ে কাটলে এখানে 10, 9, তো কত পাচ্ছি আমরা এখানে? 640 বাই 9। দেখো এটাও কিন্তু ডিভাইড করার প্রয়োজন পড়ছে না। দেখো 640কে তো 9 দিয়ে ডিভাইড হয় না, তার মানে এখানে অ্যান্সারটা অবভিয়াসলি পয়েন্টে আসবে মানে এখানে অপশান সি আর অপশান ডি যেটা সেটা বাদ চলে গেল। আবার দেখো আমরা কি জানি 9-এর টেবিলে যে 7 9 63, তাই না? এখানে যদি 630 থাকতো তাহলে 70 ইজিলি হয়ে যেত। তো এটা 7-এর থেকে একটু বেশি আছে, তাহলে কত হবে? একমাত্র এখানে অপশান বি হবে, মানে কত? অপশান বি হয়ে যাচ্ছে 71.11 কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? রাজীব হ্যাজ টু কভার 6 কিলোমিটার ইন 45 মিনিটস। ইফ হি কভার 1/2 অফ দ্য ডিস্টেন্স ইন 2/3 অফ দ্য টাইম, হোয়াট শুড বি হি স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন দ্য রিমেইনিং টাইম। তাহলে কি বলছে? যে রাজীবকে মোট 6 কিলোমিটার কভার করতে হবে কত সময়ের মধ্যে?
45 মিনিটে কভার করতে হবে। বলছে ও যদি হাফ ডিস্টেন্স কভার করে 2/3 টাইমে, হাফ ডিস্টেন্স মানে কি 6 কিলোমিটারের হাফ হয়ে যাচ্ছে, 3 কিলোমিটার যদি ও কভার করে 45-এর 2/3 মিনিটে, তাহলে বলছে যে বাকি যে রিমেইনিং ডিস্টেন্সটা আছে সেটা কভার করতে গেলে ওকে কতটা স্পিড বাড়াতে হবে সেটা আমাদেরকে বার করতে হবে। হোয়াট শুড বি দ্য স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন রিমেইনিং টাইম, মানে রিমেইনিং ডিস্টেন্সটা রিমেইনিং টাইমের মধ্যে কতক্ষণে মানে কত স্পিডে কভার করবে সেটা বার করতে হবে। তো দেখো 6 কিলোমিটার এখানে ডিস্টেন্স বলে দিয়েছে 6 কিলোমিটার, আর টাইম কত দিয়ে দিয়েছে 45 মিনিট টাইম দিয়েছে। তো বলছে যে ও যদি হাফ ডিস্টেন্স কভার করে 2/3 টাইমে, তো হাফ ডিস্টেন্স মানে ও 3 কিলোমিটার কভার করে নিয়েছে, তো 2/3 টাইমে 2/3 অফ 45, তাই তো, মানে 30 মিনিটে ও 3 কিলোমিটার কভার করে নিয়েছে। তাহলে রিমেইনিং আর কত ডিস্টেন্স আছে, রিমেইনিং ডিস্টেন্স আমরা কত পেয়ে যাচ্ছি 3 কিলোমিটার রিমেইনিং ডিস্টেন্স আছে, আর রিমেইনিং টাইম কত 45 মাইনাস 30 মানে 15 মিনিট এখনও রিমেইনিং টাইম আছে, তাই তো। তো এটা কিলোমিটার পার আওয়ারে দিয়েছে স্পিডটা, তো এইখানে মিনিটটাকে আমরা যদি আওয়ারে কনভার্ট করে নিই মানে হয়ে যাচ্ছে 15/60, তো 1/4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে স্পিড আমরা কিভাবে পাবো, স্পিড তো ইজিলি পেয়ে যাব, ডিস্টেন্সকে মানে রিমেইনিং ডিস্টেন্সকে আমরা রিমেইনিং টাইম দিয়ে ডিভাইড করব, কারণ সেটাই তো বলেছে যে বাকি যেইটুকুনি ডিস্টেন্স আছে সেইটা কভার করতে বাকি টাইমে ওর কতটা স্পিড লাগবে, তাই তো। তো কত 3/1/4, তাই তো 1/4, তো 4টা উল্টে ওপরে চলে যাবে মানে 3 × 4 হয়ে যাচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তো এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। ওকে, নোট করবে যখন একটি ট্রেন কোনো একটি পোল বা স্ট্যান্ডিং ম্যান বা সিগন্যাল পোস্টকে কভার করে তখন ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, আর যখন একটি ট্রেন অন্য আরেকটি ট্রেন বা কোনো একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন প্রথম ক্ষেত্রে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস অন্য ট্রেনটি নিজের দৈর্ঘ্যর টোটাল লেন্থটা কভার করবে, অথবা প্ল্যাটফর্মকে কভার করার সময় নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটা কভার করবে। নেক্সট অঙ্ক কি বলছে, এ ট্রেন উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন 30 সেকেন্ড, দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে কি বলছে যে একটা ট্রেন স্পিড হয়ে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, একটি পোলকে ক্রস করছে 30 সেকেন্ডে, তাহলে প্রশ্ন হয়ে যাচ্ছে যে ট্রেনটার লেন্থ কত সেটা বার করতে হবে। তো একটু আগে আমি তোমাদের বললাম একটি ট্রেন যখন কোনো একটি পোলকে কভার করবে তখন সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য কভার করছে, তো এখানে ট্রেনটা ওই পোলটাকে কত মিটারে কভার করেছে সেটা যদি আমরা বার করতে পারি তাহলেই আমরা ট্রেনের লেন্থটা পেয়ে যাব। ওকে, তো এখানে যেটা ট্রেনের লেন্থ সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিস্টেন্স। এখানে স্পিডটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে, টাইম দিয়েছে সেকেন্ডে এবং লেন্থটা মিটারে দিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই স্পিডটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। তো স্পিড কত দিয়েছে, স্পিড হয়ে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এগুলো আমি তোমাদের আগের দিন ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে সেটাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলেই আমরা সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে পারবো। আর মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব তখন সেটাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেব। তাহলে এখানে হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মানে এখানে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো কত হয়ে যাচ্ছে 60 × 5/18 মিটার পার সেকেন্ড আমরা ট্রেনের স্পিডটা পেয়ে গেলাম। ঠিক আছে, টাইম দিয়ে দিয়েছে 30 সেকেন্ড, তাহলে এখান থেকে লেন্থ কত হবে, লেন্থ বা ডিস্টেন্স যেটা, ঠিক আছে, লেন্থ বা ডিস্টেন্স কী হবে, স্পিড ইন্টু টাইম, তাই তো। তো স্পিড হয়ে যাচ্ছে 60 × 5/18 ইন্টু টাইম কত, টাইম হয়ে যাচ্ছে 30, তো এত মিটার। ওকে, তো কত পেয়ে গেলাম আমরা 500 মিটার হয়ে যাচ্ছে ট্রেনের লেন্থ, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, দ্য স্পিড অফ এ ট্রেন 150 মিটার লং ইজ 50 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 600 মিটার লং। তাহলে একটা ট্রেন 150 মিটার লং যেটার স্পিড হয়ে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন দিয়েছে এই ট্রেনটা যদি একটা 600 মিটার লং প্ল্যাটফর্মকে কভার করে তাহলে কত সেকেন্ডে কভার করতে পারবে সেটা আমাদের বার করতে হবে। তো আমি তোমাদের একটু আগে বললাম যখন একটা ট্রেন অন্য কোনো একটি ট্রেন বা কোনো একটি প্ল্যাটফর্মকে কভার করবে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটাল লেন্থটাকে কভার করবে। তাহলে এখানে ট্রেনটাকে টোটাল কতটা লেন্থ কভার করতে হবে,
টোটাল লেন্থ। নিজের দৈর্ঘ্য কত, ট্রেনটার নিজের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 150 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 600, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 750 মিটার ট্রেনটাকে কভার করতে হবে। ওকে, কত স্পিড নিয়ে যাবে, এখানে 50 কিলোমিটার পার আওয়ার ট্রেনের স্পিড, তাই তো, তাহলে স্পিড হয়ে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখে নাও অপশান যেগুলো দিয়েছে সেগুলো সব সেকেন্ডে দিয়েছে, টাইমটা সেকেন্ডে, তাহলে কি অবশ্যই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে কত হয়ে যাবে, 50 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তো এখানে টাইম দিয়েছে, তো টাইম বের করার ফর্মুলা আমরা কি জানি, লেন্থ বা ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করব, লেন্থ বাই স্পিড। তো লেন্থ হয়ে যাচ্ছে 750 বাই স্পিড কত, স্পিড হয়ে যাচ্ছে 5 ইন্টু 5/18, তাই তো, 50 ইন্টু 5/18, 50 ইন্টু 5/18, 18টাকে ওপরে পাঠিয়ে দিলাম, হয়ে গেল 54 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। সরি, এটা তো টাইমে দিয়েছে, তো 54 সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি। ওকে, আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো, এ ট্রেন 100 মিটার লং ক্রসেস এ ব্রিজ অফ লেন্থ 100 মিটার ইন 6 সেকেন্ড। দ্য ট্রেন উইল ক্রস অ্যানাদার ব্রিজ অফ লেন্থ 200 মিটার ইন। তাহলে একটি ট্রেন যেটা হয়ে যাচ্ছে 100 মিটার লং, এই ট্রেনটা একটা ব্রিজকে কভার করছে, যেই ব্রিজটারও লেন্থ হয়ে যাচ্ছে 100 মিটার, কত সেকেন্ডে কভার করছে, 6 সেকেন্ডে কভার করছে। তো বলছে যে এই ট্রেনটা যদি অন্য আরেকটা ব্রিজকে কভার করতে যায় যেটার লেন্থ হয়ে যাচ্ছে 200 মিটার, সেখানে কত টাইম লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো প্রথম ব্রিজের ক্ষেত্রে ট্রেনটা যখন ব্রিজটাকে কভার করছে তখন কি টোটাল নিজের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ, এই টোটাল লেন্থটাকে কভার করতে হবে, তাই তো। তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে টোটাল লেন্থ কত, ট্রেনটার নিজের লেন্থ 100 প্লাস ব্রিজটার লেন্থ মানে টোটাল 200 মিটার ওকে কভার করতে হবে। কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, টাইমটা বলে দিয়েছে 6 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা স্পিডটা কত পেয়ে যাব, ট্রেনের স্পিড কি 200/6 মিটার পার সেকেন্ড, কিন্তু আমরা স্পিডটা পেয়ে গেলাম। এইবারে দেখো সেকেন্ড কেসের ক্ষেত্রে কি ট্রেনটা এই স্পিড নিয়েই কভার করবে অন্য আরেকটা ব্রিজকে, তো সেই ব্রিজটার লেন্থ কত, সেই ব্রিজটার লেন্থ হয়ে যাচ্ছে 200 মিটার। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে ট্রেনটাকে টোটাল কতটা লেন্থ কভার করতে হবে, নিজের দৈর্ঘ্য 100 প্লাস সেকেন্ড ব্রিজটার দৈর্ঘ্য 200, মানে টোটাল 300 মিটার কভার করতে হবে। এবং কত স্পিড নিয়ে, স্পিড তো সেম, ওই ট্রেনটাই তো কভার করছে, তাহলে এই 200/6 এই স্পিড নিয়ে যাবে। এটাকে তোমরা এখানে কাটাকুটি করে নিতে পারো, 100/3, তো 100/3 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে কভার করবে। তাহলে টাইম কত হবে, 300, কি ডিস্টেন্সকে লেন্থকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করব, তাই তো, 300/100/3, এটা উপরে চলে গেল, তো এটা কেটে গেল, হয়ে গেল 9 সেকেন্ড। তাহলে 200 মিটার লেন্থের যে ব্রিজটা ওইটাকে কত সেকেন্ডে কভার করবে, 9 সেকেন্ডে কভার করবে। তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। আজকের টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 2 এর ক্লাস এই অবধিই থাকলো। তো আজকের ক্লাসটা করতে তোমাদের কেমন লাগলো, বা আজকের ক্লাসের অঙ্কগুলো মেথডগুলো তোমরা ভালোভাবে বুঝলে কিনা সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ক্লাসটা করতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যতটা পারবে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আর যারা এখনও অবধি কম্পিটিটিভ ম্যাথস সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পার্ট 3 এর ক্লাস খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, ততদিন তোমরা এগুলোই প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, থ্যাংক ইউ।